বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহনাজ পারভিন বলছি, শাহনাজ সিম্পল রেসিপিস থেকে। দেখুন, আমি গরুর মাংস রান্না করেছি নর্মালভাবে। কি সুন্দর ধোয়া উঠছে, এটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করে খাবেন। চলুন এটা শেয়ার করছি আপনাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহনাজ বলছি, শাহনাজ সিম্পল রেসিপিস থেকে। আজকে আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে গরুর মাংস দেখাবো। গরুর মাংস রান্না করা নতুন আলু দিয়ে। এখানে আমি প্রায় 1 কেজির থেকে একটু বেশি মাংস নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দিব, মাখিয়ে বসাবো না। পেঁয়াজ একটু মোটা মোটা করে ফালি করা, তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এটা আমি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, সেটা আপনাদের সাথে আবার শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে আমার মাংসটা মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে চুলার আঁচটা দিয়ে দিলাম, একটু হাই হিটে থাকবে। তারপর যখন মশলাটা মাংসের সাথে মিক্সড হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব। এখন প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। ভিউয়ার্স, এই যে আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন মাংস থেকে পানি ছেড়েছে, আমি একটু পানি দিয়েছিলাম। এখন এটা আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে চলে আসলাম 10 মিনিট পরে। এই পানিটা শুকাবে, তারপরে এর মধ্যে আমি আলু দিব। আমি গরম মশলা এখনো দিইনি। পানিটা শুকিয়ে আসলে আলু দিয়ে আমি গরম মশলা দিব। দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। আমি এখন আবার 20 মিনিটের মতো ঢেকে রাখবো। 20 মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে দেখুন আমার মাংসটার পানি অনেকটা শুকিয়ে গেছে, তেল উঠে গেছে। এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। নতুন আলু দিয়ে এখন আমি এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। 1 মগ দিলাম, আরও 1 মগ দিতে হবে। এর সাথে আমি এখন গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে প্রায় 40 মিনিটের মতো এরকম মিডিয়াম হাইটে চুলাটা মাংস বসিয়ে রাখবো। এর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। ফিরছি আমি ঠিক 40 মিনিট পরে। ভিউয়ার্স, এই যে আমি প্রায় 30 মিনিটের পরেই আসলাম। এখন আমি চুলাটা একদম কমিয়ে দিব। আস্তে আস্তে এটা সিদ্ধ হবে, আরও 20 থেকে 30 মিনিটের মতো লাগবে। এখন আমি চুলাটা কমিয়ে এটা প্রায় 30 মিনিটের মতো রেখে দেব। ফিরছি 30 মিনিট পরে। ভিউয়ার্স, এই যে আমি 30 মিনিট পরে চলে আসলাম। হয়ে গেল আমার সাধারণভাবে নতুন আলু দিয়ে গরুর মাংসের
ঝোল। দেখেন, এই যে মানুষ নল্লি খুঁজে, নল্লি, এই যে আমার এই মাংসের মধ্যে নলি আছে, আর এই যে ভিতরে যে ইয়েগুলো সেগুলো আছে। এখন আমার মাংস হয়ে গেল। এখন আমি এটা চুলাটা বন্ধ করে দেব ঢাকনা দিয়ে। তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন, আর তরকারিটা তৈরি করে পরিবারের সদস্যদেরকে খাওয়াবেন। গরম রুটি, পরোটা, লুচি, সাদা ভাত, পোলাও, এগুলো দিয়ে খেতে ভালো লাগবে। দেখুন, আমি আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি।